কেমন আছো সবাই? আসো, আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ভার্বালস। ভার্বালসটা কি? ভার্বালস এই দেখো, ভার্বালসটা গ্রামারের খুব বড় একটা জায়গা। ভার্বালস হচ্ছে, ভার্বালস আমরা কাকে বলবো, আমরা এটাকে ডেফিনেশন এভাবে দিতে পারি যে যখন ভার্ব তার গতানুগতিক কাজ, ভার্ব তার কাজ করে, তো টেন্স এবং মুড অনুযায়ী ভার্ব কাজ করে, তো ভার্ব তার কাজটাকে বাদ দিয়ে এইটা ছাড়াই যখন সে অন্যভাবে কাজ করে, যেমন ভার্ব কখনো নাউনের কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করে, কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। তো ভার্ব যদি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কাজ করে, এই যে ফরমেশনটা, এইটাকে আমরা বলছি ভার্বালস। ওকে, তাহলে ভার্বাল হচ্ছে ভার্বটা যখন নাউনের মতো কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আবার যদি কখনো অ্যাডভার্বের মতো কাজ করে, দেন আমরা এটাকে বলতেছি ভার্বাল। ভার্বালস, এই ভার্বালসের আমাদের তিনটা বিষয় এখানে আছে। ভার্বালসের মধ্যে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান, একটা হচ্ছে পার্টিসিপল। ওকে, ইনফিনিটিভ সাধারণত টু প্লাস ভার্বটাকে আমরা বলতেছি ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। কিছু কিছু ভার্ব আছে যেখানে টু ছাড়া ওই ভার্বটা কাজ করতে পারবে না, টু লাগবেই, টু দিতেই হবে, এই ভার্বটাকে আমরা বলছি টু প্লাস ভার্ব, হচ্ছে ইনফিনিটিভ। এইটা আমাদের অনেকটা অ্যাডভার্বের মতো কাজ করে। জিরানটা আমাদের সাধারণত কাজ করে, জিরানটা হবে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা বলতেছি জিরান। ভার্ব হবে, ভার্বের সাথে আইএনজি হবে, এবং এইটা যদি আমাদের কার কাজ করে, নাউনের কাজ করে। একসাথে সে কার কাজ করবে, ভার্বের কাজ করবে এবং নাউনের কাজ করবে, এটাকে আমরা বলবো জিরান। ওকে, পার্টিসিপল একই অবস্থা, ভার্ব প্লাস আইএনজি, এর সাথে কার কাজ করবে, অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, টু প্লাস ভার্ব, এটাকে বলবো ইনফিনিটিভ, এটা কাজ করবে অ্যাডভার্বের মতো। ভার্ব প্লাস আইএনজি, এটা কাজ করবে নাউন এবং ভার্বের মতো, এবং ভার্ব প্লাস আইএনজি কাজ করবে অ্যাডজেক্টিভ এবং ভার্বের মতো, এইটাকে আমরা বলতেছি পার্টিসিপল। তাহলে ভার্ব প্লাস আইএনজি একসাথে ভার্বেরও কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, এটাকে আমরা বলবো পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি নাউন এবং ভার্বের কাজ করবে, এটাকে আমরা বলবো জিরেন্ট। টু প্লাস ভার্ব অ্যাডভার্বের মতো কাজ করবে, এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পার্টিসিপল আবার হচ্ছে তিন প্রকার, পার্টিসিপলটা তিন প্রকার হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তোমরা জানো, ভি2 যেটা। আর পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস V3। তার মানে হ্যাভিং প্লাস V3 বলতে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটা মিলিয়ে এটাকে বলতেছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের কাজটা কি? পারফেক্ট পার্টিসিপল সাধারণত কোনো কাজ শেষ করে দিতে আমরা সাথে সাথে আরেকটা কাজ শুরু করি, তার একটা কাজ শেষ করে আরেকটা কাজ শুরু করি, যে কাজটা শেষ করে আরেকটা কাজ শুরু করতে যাচ্ছি, এই শেষ করা কাজটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হয়। তাহলে পারফেক্ট পার্টিসিপল হবে কি, হ্যাভিং প্লাস ভার্বের V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, এইটাকে আমরা বলতেছি ভার্বের, এটাকে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল এটা, পাস্ট পার্টিসিপল তোমরা ভার্বের পাস্ট ফর্ম যেটা জানো, ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে V3 যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমাদের হ্যাভিং থাকবে প্লাস ভার্বের V3 থাকবে, এটাকে আমরা বলছি পারফেক্ট পার্টিসিপল। তাহলে ইনফিনিটিভ, জিরান এবং পারফেক্ট পার্টিসিপল, এই হচ্ছে আমাদের মোটামুটি ভার্বালস। এই তিনটা বিষয় আমাদের নিয়ে আমরা এটাকে ভার্বালস বলতেছি। ওকে, থ্যাংক ইউ।